হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বড় আবেদ ছিল। আবেদ, এত বড় আবেদ যে ব্যক্তি মসজিদের মধ্যে ইবাদত করত, বুজুর্গী ছিল, আল্লাহর নামাজে কমতি দেয় না, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কখনো নিজেকে পিছিয়ে রাখে নাই। সব সময় ইবাদত করত, মসজিদে যায় সব সময় ইবাদত করত। ওই বান্দাটা মসজিদে এত পরিমাণে ইবাদত করত, মানুষ বলতো এটা আল্লাহর ওলি। মানুষ একে আল্লাহর ওলি বইলা উপাধি দিত, মানুষ বলতো এটা আল্লাহর ওলি। কিন্তু তার আশেপাশে যত মানুষ ছিল সবাই ছিল গুনাহগার, নাফরমান, সবাই আল্লাহর নাফরমানি করত। আল্লাহ তাআলা এখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, এই ফেরেশতারা যাও যাও যাও, ওই এলাকার যারা আছে সবাইকে ধ্বংস করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, সবাইরে মাটির সাথে মিশিয়ে দাও, সবাইরে মাটির সাথে মিশিয়ে দাও। সংবাদ পাওয়া মাত্রই ফেরেশতারা জমিনে আসলেন, কারণ ফেরেশতারা তো বড় আখলাকওয়ালা, চরিত্রওয়ালা। ফেরেশতারা সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকলেন, দেখলেন মসজিদে কোনো লোক আসেনি। ফেরেশতারা যখন উত্তম জায়গা, পবিত্র জায়গা মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকার পর ফেরেশতারা দেখলেন যে মসজিদের মধ্যে একজন বড় আবেদ বসে বসে ইবাদত করতেছে। সাথে সাথে ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ কোন কওমের নিকট পাঠাইলেন, কোন মহল্লায় পাঠাইলেন, কোন গ্রামকে ধ্বংস করার জন্য পাঠাইলেন? যে গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে একজন বড় আবেদ আছে, ইবাদত করে। আয় আল্লাহ, ওই আবেদকে কিভাবে ধ্বংস করব? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা যাও যাও, ওই আবেদকে সহ গ্রামটাকে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা চলে আসলেন, আবেদ সহ ওই এলাকাটায় ধ্বংস করে দিলেন। ফেরেশতারা এখন প্রশ্ন করলেন, আল্লাহ আবেদ সহ কেন এলাকাকে ধ্বংস করার জন্য বললেন? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, ওই এলাকার মধ্যে একজন বড় আবেদ ছিল, আল্লাহর ওলি ছিল ঠিক, কিন্তু কেন একে সহ ধ্বংস করলাম জানোনি? ওই একা আল্লাহর ওলি মসজিদে বসে বসে ইবাদত করত, কিন্তু তার আশেপাশে মানুষগুলি সুদের সাথে সম্পর্ক ছিল, তার আশেপাশে মানুষগুলি জিনার কাজে সম্পৃক্ত ছিল, তার আশেপাশের মানুষগুলি আল্লাহর নাফরমানির কাজের মধ্যে সম্পৃক্ত ছিল। মানুষগুলি আল্লাহর নাফরমানি করার কারণে আমি আল্লাহ ওই এলাকার ভালো মানুষটা সহ সবাইকে ধ্বংস করলাম। নাউজুবিল্লাহ বলে, শুধুমাত্র আল্লাহর আশিক ছিল ঠিক, আল্লাহর পাগল ছিল ঠিক, আল্লাহর ভক্ত ছিল ঠিক, আল্লাহর ওলি ছিল ঠিক, সই নাফরমানির কারণে, গুনাহের কারণে, আশেপাশে সমস্ত মানুষের গুনাহের কারণে ওই ভালো মানুষটাকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, ভালো মানুষটাকেও ধ্বংস করে দিচ্ছেন।